হযরত হুদ আলাইহিস সালামের জামানায় একজন অহংকারী বড় পয়সাওয়ালা মানুষ ছিল, যার নাম হলো সাদ্দাদ। সাদ্দাদ আল্লাহর জান্নাতে যাবে না। হুদ আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, হে হুদ, তোমার আল্লাহ যে পরকালে জান্নাত দিবে, জান্নাতের ডেফিনিশন বলো, জান্নাতটা কেমন হবে? কয়, আমার আল্লাহর জান্নাতটা অনেক বড় হবে, হুর গেলমান থাকবে, হীরা জহরাত দিয়ে সাজানো থাকবে, একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ কন্যা, মণি মুক্তা দিয়ে সাজানো একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। সাদ্দাত সব কিছু জানার পর বলে, হে হুদ, আমি তোমার আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি নিজেই একটা জান্নাত বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাদ্দাত জান্নাত বানাবে। ঐতিহাসিকগণ বলেন 120 মাইল লম্বা একটা বিল্ডিং বানাইছে। সুবহানাল্লাহ না, 120 মাইল, তথা আপনাদের এই নারায়ণগঞ্জ জেলাটার চাইতে আরো ছোট, অনেক বড়। 120 মাইল লম্বা, 50 মাইল চৌড়া, 40 হাত গভীর থেকে ফাইলিং করে উঠাইছে। এক উপরে 120 হাত লম্বা করে তথা উচ্চতা বিল্ডিং বানাইলেন। এত বিশাল বড় বিল্ডিং বানাবে। হুদ পয়গম্বর বলে, হে সাদ্দাত, আমার আল্লাহর জান্নাতটার একটা ইট হবে স্বর্ণ দিয়া, আরেকটা হবে রূপা দিয়া, আরেকটা হবে হীরা মণি মুক্তা দিয়া খচিত হবে। সাদ্দাত বলে, আমিও এইভাবে বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। জান্নাত বানায় ফেললেন, কমপ্লিট জান্নাত বানালেন। সাদ্দাত কিন্তু 1 বছর আর 2 বছর ক্ষমতায় ছিল এমন নয়, 1700 বছর ক্ষমতায় ছিল। সুবহানাল্লাহ। এর ভাই ছিল সাদিদ নাম, এর আগে 700 বছর ক্ষমতায় ছিল। আর আমাদের দেশের নেতারা যদি 500 বছর ক্ষমতায় থাকতে পারে, কইব আনা রব্বুকুমুল আলা। ঠিক না বেঠিক? জোরে কর। সাদ্দাদের ভিতরে অহংকার চলে আসছে। হুদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত পেয়ে মুসলমান হয় না, ইমানদার হয় না, সে আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাবে। বিশাল বড় লম্বা করে জান্নাত বানাতে আরম্ভ করে দিল। 30,000 ইঞ্জিনিয়ার কাজ শুরু করছে। সুবহানাল্লাহ কন্যা, কয় হাজার? শ্রমিক না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার যদি 30,000 হয়, তাহলে শ্রমিক কয় হাজার হবে? 30 লাখ। এবার হাজার হাজার ইঞ্জিনিয়ার দিয়া 120 মাইল লম্বা জান্নাত বানাইতে তার সময় লাগছে 300 বছর। কয়শো বছর? জান্নাত বানায় বলে, হ্যাঁ হুদ, জান্নাতে এবার ঢুকবো। হুদ পয়গম্বর বলে, হে সাদ্দাত, তোমার দুনিয়ার জান্নাতটা আখিরাতের জান্নাতের একটা ইটের আদলা ইটের সমানও দাম নাই। সুবহানাল্লাহ কন্যা, কয় আমার আল্লাহর জান্নাতে হুরে গিলমান আছে। হুরে গিলমান জিতনে নিয়ামত হায় তো, হুরে গিলমান জিতনে নিয়ামত হায় তো, সবসে বেহতর নিয়ামতে দিদারে তো। সাদ্দাত ডাক দেয়া বলে, তোমার আল্লাহর জান্নাতে হুরে গিলমান আছে। সাদ্দাত দেশের সুন্দরী সুন্দরী ছোট ছোট মেয়েদেরকে হুরে গিলমান বানায়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার জান্নাতটা উদ্বোধন করবে সাদ্দাত। উদ্বোধন করার অর্থ হলো জান্নাতের গেট উদ্বোধন করে ওপেন করা হবে। সাদ্দাতকে যারা খোদা বলে মানবে এদেরকে সেই জান্নাতে একটা ফ্ল্যাট দেওয়া হবে, আর সাদ্দাতকে যে খোদা বলে মানবে না তাকে সাজা দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার সাদ্দাত জান্নাতে ঢুকে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যাও, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের নোটিশ জারি হয়ে গেছে। হ্যাঁ আজরাইল,
এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম হলো তার রূহটা কবজ করো, সে যেন তার বানানো জান্নাতে প্রবেশ করতে না পারে। সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য সামনে পিছনে ব্যাটালিয়ন বাহিনী, পুলিশ ফোর্স, আর্মি, র্যাব বাহিনী, সব বাহিনী আছে, তার বডিগার্ডও তার সাথে আছে। আনন্দ চিত্তে তার ক্ষমতাসীন, সে যেহেতু অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তার একটা আলাদা পাওয়ার আছে। সুন্দর সাজে সুসজ্জিত হলেন এলাকার রাস্তাঘাট, বিভিন্ন রকমের সাজে সুসজ্জিত করলেন বিভিন্ন বিল্ডিং। এবার জান্নাত উদ্বোধন করার জন্য তার ঘোড়া থেকে নিচে নামবে, এমন সময় আজরাইল একটা মানুষ, সাধারণ মানুষের সৌরত ধরে সামনে দাঁড়া বলে, সালাম আলাইকুম। সুবহানাল্লাহ। সাদ্দাত কয়, ভিক্ষা দেওয়ার টাইম নাই, সর। ভিক্ষা দেওয়া দেখতে বোঝা যায় ভিক্ষুক। ভিক্ষুক ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, তোমার সাথে পার্সোনাল আলাপ আছে। কয়, সর বেটা, এখন আমি জান্নাত উদ্বোধন করব, তোমার সাথে কথা বলার আমার টাইম নাই। এবার আজরাইল মানুষের সৌরত ধরে একটু ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, আমি তোমার পিছু ছাড়তেছি না, কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে আন। কানটা যখন সামনে আনলো, বৃদ্ধ মানুষটার মুখের কাছে যখন কানটা আনছে, ডাক দেয়া বলে, সাদ্দাত, তাকাব্বুরি করিস না, অহংকারী করে লাভ নাই, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। যেরকম সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছে তোর ভিক্ষা দেওয়ার টাইম নাই, এখন ডাক দেয়া বলে, আজরাইল ভাই, এই জান্নাতটা তোমার আমি দিয়ালাম, আমার 1700 বছর ক্ষমতা তোমারে দিয়ালাম, শুধু আমাকে কয়েক মুহূর্ত, এক মুহূর্ত সময় দাও, কয়েক সেকেন্ডের ভিতরে আমি শুধু জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকবো, আমার বানানো জান্নাতে ঢুইকা এক নজর দেখা তারপরে আপনার কাছে আত্মসমর্পণ করব। আজরাইল ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, তুই আল্লাহর সাথে নাফরমানি করেছ, আল্লাহর জান্নাতে যেতে চাও না, নিজে জান্নাত বানানোর ওয়াদা করেছো, নিজেই জান্নাত বানিয়েছ, আমার আল্লাহর হুকুম, তোর বানানো জান্নাতে তুই নিজেই ঢুকতে পারবি না। এই মুহূর্তে আল্লাহর হুকুমে হযরতে আজরাইলের রূহ কবজ করে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করে, আজরাইল, অনেক কথা বলার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বলে, আজরাইল, এমন কোন মানুষের রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে এমন আসেনি? কয়, হ্যাঁ আজরাইল, কার রূহ কবজ করার সময় তোমার মায়া লেগেছিল? আল্লাহ, আজ থেকে অনেক বছর আগে একটা বিশাল বড় একটা জাহাজ চলতেছিল সমুদ্রের মাঝখান দিয়া, খুব দ্রুত গতিতে একটা জাহাজ চলতেছিল, হঠাৎ করে ধমকা হাওয়া, জোড়ো হাওয়া, টর্নেডো চলতেছে, সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গ, একটা জাহাজ চলতেছে, কিন্তু নদীর পানিগুলো ঢেউয়ের সাথে বাড়ি খাইতে খাইতে এক পর্যায়ে এত ঝড় আরম্ভ হয়ে গেছে, ঝড়ের কবলে ওই জাহাজটা ডুবে দুনিয়াতে যত মানুষ ছিল তথা জাহাজের ভিতরে যত মানুষ ছিল, এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু একজন মহিলা, এই মহিলাটা আবার স্বাভাবিক সুস্থ মহিলা নয়, এই মহিলাটা ছিল প্রেগনেন্ট মহিলা, তত গর্ভবতী একজন মহিলা। এই মহিলাটা জান বাঁচাইবার জন্য কোনো কিছু পায় নাই, কিন্তু ওই জাহাজের একটা তক্তা ভেসে যাচ্ছিল, ওই তক্তাটার মধ্যে হাত দিয়ে বাঁচার জন্য চেষ্টা করেছে, ওই তক্তাটায় ধরে ধরে সে বাঁচতেছে, বেঁচেও আছে, মরে নাই। হঠাৎ করে তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। আমাদের মায়েরা প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে দুনিয়াতে জন্ম লাভ করিয়েছেন। ভাইয়েরা আমার, একজন মা দুঃখিনী যখন তারা সন্তানটাকে প্রসব করে জিন্দা দুনিয়াতে বেঁচে থাকবে, তাহলে আমরা যুদ্ধের ময়দানে গোলাগুলি করলাম, যুদ্ধ করে গাজী হয়ে বাড়িতে আসলে যেই সওয়াব, ওই মার আমল নামায় গাজীর সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে।
আর কোন মা সন্তান প্রসব করার সময় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলে যেই মর্যাদা, ওই মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে তথা সন্তান জন্মগ্রহণ করানোর সময়, সন্তান জন্ম লাভ করার সময় যদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যুদ্ধের ময়দানের শহীদের মর্যাদা, এই মাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। জুরুকুন সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, এই মুহূর্তে মহিলাটার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ে সেখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই, কোনো ধাত্রী মহিলাও সেখানে নাই, সেখানে কোনো দাইমার ব্যবস্থাও নাই। হে আল্লাহ, এই মহিলাটার পেট থেকে বাচ্চাটা আল্লাহ প্রসব করিয়েছেন। এই মহিলাটা এক হাতে কাঠের মধ্যে ধরে রাখছে, আর এক হাতে বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় রাখছে। এখনো দুধ পান করতে পারে নাই, দুধ পান করবে মায়ের বুকের সাথে মিশাইলেন। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল রে, এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম হয়ে গেছে, মাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, এই সন্তানটা যেন মায়ের দুধ পান করতে না পারে। জুরকুন সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, আপনার হুকুমে সেদিন সেই মায়ের রূহ কবজ করেছিলাম, আর এই ছোট বাচ্চাটাকে কাঠের উপরে ভাসায় দিয়েছিলাম। এই মাটা তার সন্তানটাকে কষ্ট করে জন্ম দিল, কিন্তু বুকের দুধ পান করাইতে পারে নাই। এত ঢেউয়ের ভিতরেও মা দুঃখিনী তার সন্তানটাকে বুকে জড়ায় রাখছে। আয় আল্লাহ, তখন আমার মায়া লাগছে, মাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে সন্তানটাকে কে পালবে? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল, তুমি তো মায়ের রূহ কবজ করে দিয়েছো। কয় হ্যাঁ। এরপরে সন্তানটার কি হয়েছে তুমি জানো না? তুমি আবারও শোনো। কয় আল্লাহ, কি হয়েছিল বলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, হ্যাঁ আজরাইল, এই সন্তানটাকে আমি আল্লাহ মেরে ফেলি নাই। এই তখতাটাকে ভাসায়া ভাসায়া নদীর পানিকে হুকুম দিলাম, এই বাচ্চাটার যেন সর্দিও না লাগে, ঠান্ডাও না লাগে, এই ছোট শিশু বাচ্চাটা যেন পানিতে না ডুবে। সুবহানাল্লাহ। পানি আল্লাহর গোলাম। জোরে বলেন, কার গোলাম? পানি আল্লাহর কথা শুনে আল্লাহর সৃষ্টি। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলে, আজরাইল, এই বাচ্চাটা তখতার উপরে ভাসতে 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 নদীর ঢেউয়ে ভাসতে ভাসতে বাচ্চাটা মরে নাই। একটা গাছের নিচে আমি আল্লাহ তাকে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, সুবহানাল্লাহ কন্যা, এই বাঘের বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোরে আমি মেরে ফেলেছি। যেই মহিলা অথবা কোনো পশু পাখিও যদি তার বাচ্চা মারা যায় তাহলে মার অনেক কষ্ট হয়ে যায়। এই বাঘের অনেক কষ্ট হয়েছিল। এই বাঘের দুধ আছে প্রচুর পরিমাণ, কিন্তু বাঘের দুধ পান করার মতো বাঘের বাচ্চা বেঁচে নাই। এই বাচ্চাটা আমি আল্লাহ নিয়ে রাখলাম সেই সাগরের কিনারায়। আর এই বাঘটা বাতাস খাওয়ার জন্য সাগরের কিনারায় যায় যখন বসছে, আমি আল্লাহ ওই শিশু বাচ্চাটাকে ভাসাইতে ভাসাইতে এই বাঘের উলানের কাছে আইনা দিলাম। এই বাচ্চাটা এইভাবে দুধ খাইতে আরম্ভ করে দিয়েছে। অনেক দিন পর্যন্ত বাঘের দুধ খাওয়ায়া আমি আল্লাহ এই বাচ্চাটাকে আমি আল্লাহ লালন পালন করার ব্যবস্থা করেছি। হ্যাঁ আজরাইল, এই বাচ্চাটাকে আমি বাঘের দুধ খাওয়ায়া বড় করলাম। বড় করার পরে আমি আল্লাহ তাকে বিশাল বড় ক্ষমতাধর বাদশা বানাইলাম। শতে শতে বৎসর পর্যন্ত রাজত্ব চালাইছো। আজরাইল, তুমি তো জানো না, যেই লোকটাকে আমি আল্লাহ বাঘের দুধ খাওয়া বড় করলাম, সাগরের মধ্যে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু একজন মহিলাকে আমি আল্লাহ জীবিত রাখলাম। এই মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হলো, মহিলাটার রূহ কবজ হয়ে গেল, কিন্তু বাচ্চাটা আমি জিন্দা রাখলাম। এই বাচ্চাটাকে আমি আল্লাহ বাঘের দুধ খাওয়া বড় করলাম। হে আজরাইল, যে বাচ্চাটাকে আমি আল্লাহ এইভাবে লালন পালন করলাম, এই সন্তানটা
সন্তানটা যখন বড় হয়েছে, অনেক পয়সাওয়ালা হয়েছে, অনেক বড় বাদশা হয়েছে, হ্যাঁ আজরাইল, আজকে যেই সাদ্দাত আমি আল্লাহর সাথে হিংসামি করে তথা আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে বেঈমানি করে আমি আল্লাহর জান্নাতে না যায়া নিজের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে আরাম আয়েশের জন্য বাড়ি বানাইলো, আজকের এই সাদ্দাতই সেই সাদ্দাত। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে অহংকারী করিস না রে বান্দা। হ্যাঁ আজরাইল, আজকে যে সাদ্দাতের রূহ কবজ করতে তোমার কষ্ট হয়েছিল, কয় আল্লাহ একটু জান্নাতটা দেখলে আর কি হইতো, সে তো মারাই যাবে, জাহান্নামে যাবে। আয় আল্লাহ, ওই মহিলাটার রূহ কবজ করতে আমার কষ্ট লেগেছিল, আর এই সাদ্দাতের রূহ কবজ করতে কষ্ট হয়েছিল। আল্লাহ বলে ওই শিশু বাচ্চাটাই আজকের সাদ্দাত, যাকে আমি আল্লাহ লালন পালন করলাম রব হিসাবে, সেই আমি আল্লাহর সাথে বেঈমানি করেছে। অতএব আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না। ঠিক না বে ঠিক? আমরা হুকুম মানব কার? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহর এক নাম হলো মুমিন, তোমাদের নামও মুমিন। আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। কন্যা রোজা রমজান মাসে এক মাস রোজা রাখা নফল না ফরজ? সুবহানাল্লাহ। কন্যা আসতেছে সওয়াব কামানোর একটা সিজন রমজান। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটা নফল আমল করে, আল্লাহ তাকে একটা ফরজের সমান মর্যাদা দিবে। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাবানের শেষ রজনী আসলে রমজানের দাওয়াত দিতেন সাহাবায়ে কেরামদেরকে। ও সাহাবীরা, রমজান আসতেছে, রমজান হলো তোমাদের সওয়াব কামানোর একটা সিজন। যেমন ভাবে প্রত্যেকটা ব্যবসার একটা আলাদা আলাদা সিজন আছে না নাই? যারা ধান ব্যবসা করে, চাউল ব্যবসা করে, এখন সিজন শুরু হয়েছে তথা ধান লাগানোর মৌসুম। অনেক এলাকায় ধান গাছ থেকে, চারা গাছ থেকে ধান বের হচ্ছে, আছে না নাই? এটা ধানের মৌসুম। সামনে আসতেছে আম কাঁঠালের মৌসুম। প্রত্যেকটা বিজনেসের আলাদা একটা সিজন আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মাহে রমজান হলো ঈমানদারের জন্য একটা সওয়াব কামানোর একটা সিজন। সুবহানাল্লাহ। কন্যা একটা নফল আমল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সওয়াব সমান দিবে, ফরজের সমান। আর একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব লেখা হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রোজা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। 1 নম্বরের রোজা হলো সাধারণ রোজা। কি রোজা? আরেকটা হলো অসাধারণ রোজা, আরেকটা হলো ভিআইপি রোজা। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ তাআলা রমজানের 3টা ভাগ রাখছেন। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় নম্বরের 10 দিন হলো নাজাত। প্রথম 10 দিন হলো রহমত, এটা ভিআইপি রোজাদারদের জন্য। দ্বিতীয় 10 দিন হলো অসাধারণ রোজাদারদের জন্য। আর তৃতীয় নাজাত হলো যা যা সাধারণভাবে রোজা রাখছ, যাও যাও আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বেশি, দোয়া হয়ে যাবে, কেউ উদ্বোস করবেন না। রমজানে আমলের সিজন, নেক আমল বেশি অন্য অন্য মাসের তুলনায়। রমজানে সেহরির টাইমে আমরা সেহরি খাই। সেহরি খাইলে শুধু পেট ভরবে এমন না, সেহরিতে আল্লাহ এমন বরকত দিছে, সেহরি খায় আর যদি কেউ নিয়ত করে আল্লাহ আমার গুনাহ মাফ করো, গুনাহ মাফ হবে। সেহরিটা ঔষধ, রোগের শিফা। যারা দেখবেন
অসুখের বায়না দইরা, যে গ্যাস্ট্রিক এই রোগ সেই রোগের বায়না দইরা রোজা রাখে না, এদের অসুস্থতা আরো বাড়ে। আর যারা অসুস্থ শরীর নিয়েও চেষ্টা করে রোজা রাখেও তার রোগ আল্লাহ কমায় দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা সেহরি খাওয়ার পর রোজা শুরু করে দিলাম। রোজার হক হলো সারাদিন জবানকে হেফাজত করা। রোজা রাখলাম, কিন্তু রোজা রাইখা গীবত শিকায়াতকারী আছে না নাই? হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিবের কাছে আইসা এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা রোজা রাখছে, এদের অনেক কষ্ট হচ্ছে রোজা রাখা। কয় যাও তাদেরকে মুখের ভিতরে আঙ্গুল দিতে বলো, তার মানে বমি করতে বলো। বমি করছে, বমি কইরা দেখে গোশত দেখা যায়। বলছে এই দুজন মহিলা গীবত শিকায়াত করেছে, এই জন্য তাদের রোজা রাখতে কষ্ট হচ্ছে। রোজা রাইখাও। আরে বাহিরের কথা কি বলবো, মসজিদের ভিতরে রমজানে তো আর জোহরের পরে খানা নাই। জোহর পরে আসর পর্যন্ত মসজিদে কিছু মুসল্লি সময় কাটায়, দুই চারটা বয়া বয়া, সবাই না, দু চারটা এমনও মুসল্লি পাওয়া যায় আপনাকে শহরে না গ্রামে কিছু পাই এমন, যে দু চারটা বৈশা উমুকে বালানা উমুকে বালানা গীবত শিকায়াত মসজিদে বয়াও করে রমজানে, আসে না নাই? এটা হলো সাধারণ রোজা। মা লাম ইয়াহরুকহা